ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে আমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা কি অলরেডি ভেরিফাই হয়েছে কিনা, বা যদি না ভেরিফাই হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো আমি এই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সবাই সেখান থেকে সার্চ করে নেবে এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট ভেরিফাই হয়েছে কিনা সেটা তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে আমি যে এরকম প্রসেসে দেখাবো সেরকম প্রসেসে তোমরা চেক করলেই তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে এবং তোমাদের সার্টিফিকেট ভেরিফাই কিনা সেটা তোমরা দেখতে পারবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। তো আমরা এখন সরাসরি চলে যাব কি আমাদের প্রসেস আছে, যে কিভাবে আমরা আমাদের যে সার্টিফিকেট সেটা আমরা চেক করতে পারবো যে ভেরিফাই কিনা। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হোম আছে, SC ST EWS, ব্যাকলং সার্টিফিকেট, OBC অফিসিয়ালস, কন্ট্রাক্ট, তারপর আছে হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই কীভাবে করবে সমস্ত কিছুই আছে এই ওয়েবসাইট থেকে হবে সব। তো আমরা সার্টিফিকেটটা চেক করব, তার জন্য তোমার কাছে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটে তুমি SC ST না EWS না OBC সেখানে গিয়ে ক্লিক করবে। তো আমি SC ST সার্চ করে দেখাচ্ছি। এখানে সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর SC ST, এডিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেট, তারপর রিপ্রিন্ট, তারপর ডাউনলোড সার্টিফিকেট। তো আমরা প্রথমে ডাউনলোড সার্টিফিকেট ভাবে চেক করে নিই, একদম লাস্ট অপশানটা। তো এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ নতুন করে খুলবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন নং বা সার্টিফিকেট নং, তারপর অ্যাপ্লিকেশন। তো নাম এবং তোমাদের যে সার্টিফিকেট নম্বর সেটা দেওয়ার পর ভেরিফাইয়ে ক্লিক করার পর এরকম যদি ডাটা ম্যাচ হয়ে যায় তাহলে পাশে তোমরা দেখতে পাচ্ছ যে ডাটা ম্যাচ লেখা থাকবে এবং তো তারপরে তোমাদের যে ডেট অফ বার্থ, যার সার্টিফিকেট নম্বর এবং যার নাম দেওয়া আছে তার ডেট অফ বার্থ তোমরা এখানে দেবে এবং ডেট অফ বার্থ দেওয়ার পর যে ডাউনলোড সার্টিফিকেট আছে এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেই তোমাদের যে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো যদি ডাটা ম্যাচ দেখায় তাহলে কিন্তু এখানে অবশ্যই তোমরা ডাটা ম্যাচ লেখাটা দেখতে পারবে। এরপর আমরা আরও একটা প্রসেস জেনে নেব যে কিভাবে আরও একটা পদ্ধতিতে আমরা দেখব, কারণ অনেকেরই সার্টিফিকেট জমা দিয়েছো, নতুনের জন্য জমা দিয়েছো বা নতুন করে অ্যাপ্লাই করেছো। তো এখানে চেক সার্টিফিকেট বলে একটা অপশান আছে। এই চেক সার্টিফিকেটে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট নং অর নেম। তো এখানে অ্যানি নিউ ওল্ড সার্টিফিকেট, যাদের ডিজিটাল হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সার্টিফিকেট নম্বর দিতে পারো, বা যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে তারাও কিন্তু চেক করতে পারো। এখানে সার্টিফিকেট নম্বর এবং এখানে মানে কবে তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই ডেটটা দেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে অর লেখা আছে। তাছাড়া ওল্ড সার্টিফিকেট যাদের আছে তারা এখানে ওল্ড সার্টিফিকেটের নম্বরটা, তারপর কত সালে ইস্যু হয়েছে সেটা এখানে, এবং অথরিটি
কোন অথরিটি তোমাদের ইস্যু করেছে সমস্ত কিছু তোমাদের সার্টিফিকেটে লেখা আছে। তো সেইটা ক্লিক করার পর, সিলেক্ট করার পর এখানে দেওয়া আছে সমস্ত কিছু অথরিটি, যতগুলো তোমাদের কাস্ট সার্টিফিকেট অথরিটি আছে সমস্ত কিছুই আছে। এবং তারপরে সার্চ অপশানে তোমরা ক্লিক করবে। তো সার্চ অপশানে ক্লিক করার পরেই তোমাদের সার্টিফিকেটটা এখানে তোমরা দেখতে পারবে। তো এই হলো তোমাদের কাস্ট সার্টিফিকেট ভেরিফাই হয়েছে কিনা তার জানার পদ্ধতি। এবং অনেকেরই নট ডাটা ম্যাচ বা ডাটা ম্যাচ হয়নি বা মানে তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়নি, এখনও ভেরিফাই হয়নি। তো সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, এখন সবেমাত্র শুরু হয়েছে। তো ধীরে ধীরে সবারই সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে, ভেরিফাই করে দেওয়া হবে তাদের এসডিও অফিস থেকে। যদি না ভেরিফাই হয় বা বেশ কয়েকদিন যাওয়ার পর যদি দেখো যে তোমাদের সার্টিফিকেটে কিছু অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের যে এসডিও অফিস সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো।